আপনারা লক্ষ্য করছেন ইদানিং কিন্তু আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে। আমি বনশ্রীতে বসবাস করি, বনশ্রী সোসাইটির মালিক সমিতির সভাপতি ছিলাম আমি 3 বার, আমার বনশ্রী ফাউন্ডার প্রেসিডেন্ট। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে আমরা টিভি পত্রিকা দেখছিলাম যে বনশ্রী আইন শৃঙ্খলা, এরকম আইন শৃঙ্খলার অবনতি বনশ্রীর ইতিহাসে কোনোদিন হয়। প্রকাশ্য জীবালকের গুলি। আমি এই জন্য বলতেছি, এটা উদাহরণ যে এই যে বর্তমান আপনার এই যে সরকার আছেন, গভর্নমেন্ট যিনি আছেন, বাস্তবিক পক্ষে তারা কিন্তু এটা কর্ম করতে পারতেছে না। আপনি বিচার বিভাগ বলেন, আইনের শাসন বলেন, বার অ্যান্ড বেঞ্চ বলেন, যাই বলেন না কেন, সব ক্ষেত্রে একটা জিনিস আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে ন্যায় নীতি পরায়ণ। আপনি বিচারপতি নিয়োগ দিবেন, আপনি যদি ক্রাইটেরিয়া নিরূপণ না করেন কে বিচারপতি হওয়ার যোগ্য, এটা যদি আপনি নিরূপণ করতে না পারেন, তাহলে তো আপনি আইনের শাসন হবে না। কারণ ওই বিচারপতির কাছ থেকে যদি বিচারপতি যদি সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া না হয়, বিচারপতি মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে যদি ওই আসলে না বসানো হয়, তাহলে আপনি কি বিচার আশা করতে পারেন? যদি বিচারই জানেন না, তার কাছ থেকে আপনি কি বিচার আশা করবেন? আমরা শঙ্কিত অবস্থায় আছি। আমরা স্বৈরাচারকে বিদায় দিয়েছি। অনেক অত্যাচার নিপীড়নের স্বৈরাচার বাংলাদেশে করেছে। আমরা রাজনীতি করতে পারি না। আমি একটা দলের মহাসচিব, 20 দলীয় জোটের শরিক দল বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব। আমরা কোনো রাস্তায় নামতে পারি না, আমরা আন্দোলন করতে পারি না, আমাদেরকে চাঁদা করে তার কিছু করে রাখা হয়েছে, আমরা মুভমেন্ট করতে পারি না। সুতরাং আবার যাতে সেই নৈপ স্বৈরাচারের আবির্ভাব না ঘটে, এ ব্যাপারে কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করা উচিত। দেশের সর্বোচ্চ আদালতের আমরা যারা আইনজীবী আছি, আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। বার্তা যাতে রাজনৈতিকভাবে কুক্ষিগত না হয়, বিচার বিভাগের উপর যদি রাজনৈতিক প্রভাব না থাকে, বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে। আমরা জানি টেলিফোনের মাধ্যমে বিচার হয়, টেলিফোনের মাধ্যমে জামিন হয়, এরপর বিচার বিভাগকে প্রভাবিত করা হচ্ছে। বন্ধুগণ, আমি আর বিস্তারিত বেশি করবো না। আমার অনুরোধ হচ্ছে, দেশের পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা একটা ভূমিকা পালন করতে পারে। আমাদেরকে সেইভাবে বিচার বিশ্লেষণ করে দেশের রাজনৈতিক সামাজিক অবস্থার প্রেক্ষাপট দিয়ে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে সদা জাগ্রত থাকতে হবে এবং অনিয়ম অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।